বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর তারই এক পার্বণ আজ। এই আজকের দিনে ছেলেদের কলেজ যেতে, অফিস যেতে কিন্তু বুকটা ধুরপুর করে ওঠে, পাছেই যদি তার ক্রাশ রাখিটা পরিয়ে দেয়। তবে মেয়েরা কিন্তু বেজায় আনন্দে থাকে এই দিনে। এক হাতে রাখি বেঁধেই আর এক হাতে লাভ হয় সুন্দর সুন্দর গিফটস। সব মিলিয়ে দিনটা বেজায় মজায় কাটে। তাই দেবীও আজ কিছু প্ল্যান করেছে তার অফিস কলিগসদের জন্য। দেবী শহরের এক নামকরা কোম্পানিতে কর্মরত, বাড়ির একমাত্র মেয়ে সে। তাই দাদা ভাই না থাকায় ওর বরাবরই দুঃখ ছিল। তবে দেবীর এই দুঃখটা মুছে গেছে তার নতুন অফিসে এসে। এই অফিসেই কত নতুন মানুষ তার বন্ধু থেকে তার ভাই হয়ে উঠেছে এখন। যথারীতি তাই রাখির দিন মহা আনন্দে দেবী নিজের হাতে ফুলের রাখি বানিয়ে নিয়ে যায় তার ভাইদের জন্য। সকাল থেকে সে উৎসব মুখর হয়ে থাকায় বিকেলের পর বাড়ে কাজের চাপ। তাই সেদিন সবাই বেরিয়ে গেলেও অফিস থেকে দেবীর বেরোতে প্রায় ওই 10টা বেজে যায়। রাস্তা অনেকটাই ফাঁকা, কোথাও বাস নেই, অটো নেই। তাই বাধ্য হয়ে দেবী ক্যাব বুক করে। দেবী ক্যাবের জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎ একটা শক্ত হাত তাকে পেছন থেকে জাপটে ধরে এবং সামনে থেকে একটা মহিলা এসে তার মাথায় সজোরে আঘাত করে। সে বুঝতে পারছে তাকে টেনে হিচড়ে কয়েকটা নরখাদক অন্ধকার ঝোপের মধ্যে নিয়ে যাচ্ছে। সে প্রাণপণে চেষ্টা করছে নিজেকে বাঁচানোর, কিন্তু সে কিছুতেই তা করতে পারছে না। একের পর এক নরখাদকরা তাকে ভোগ করে, তার উপর অসহনীয় অত্যাচার চালায় তার সারা শরীর জুড়ে। যন্ত্রণায় ছটপট করতে করতে দেবীর সারা পৃথিবী ঝাপসা হয়ে আসে। তখনই একটা গাড়ির আলোতে তার ঝাপসা চোখে স্পষ্ট হয়ে উঠল ওই নরখাদকদের হাতের সেই ফুলের রাখি। এরপর সব শেষ। মৃত্যুর কোলে ঢুলে পড়ার আগে দেবী বুঝতে পারল রাখি হয়তো শুধুমাত্রই নিজের বোনের রক্ষার দায়িত্বই নেয়।